Hello everyone, my name is Sandarit and I am a lecturer at Santinagar Botanic College Durgapur in the CSC department. তো আজকে আমরা একটা প্রোগ্রাম দেখব যে অ্যারের মধ্যে আমরা কি করে স্মলেস্ট এলিমেন্টটাকে আমরা বের করতে পারবো, বাট অ্যারে থেকে স্মলেস্ট এলিমেন্টকে আমরা বার করব। তো ডাইরেক্ট কোডে যাওয়ার আগে আমরা একটা লজিকটা দেখে নিই যে আমরা কোডটা কীভাবে সলভ করব। তো আমরা কোডটা আমাদের মেইন লজিক হবে এই যে এটা। প্রথমে আমরা স্টার্ট করব, একটা মিন ভ্যারিয়েবল নেব, যার মধ্যে আমরা অ্যারে জিরো মানে ইন্ডেক্সে যেটা থাকবে স্টার্টিংয়ে সেটাকে আমরা ধরে নেবো, অ্যাজাম করে নেবো যে ওটা আমরা মিনিমাম ভ্যারিয়েবল হবে আমাদের। তারপর আমরা লুপিং স্টার্ট করব থ্রু দ্য অ্যারে টু ফাইন্ড দ্য স্মলেস্ট এলিমেন্ট। তো আমি ফর লুপটা চালু করছি, দেখো আই ইকুয়ালস টু 1 দিয়ে, কারণ আমরা জিরো পজিশনটাকে মিনের মধ্যে রেখেছি, মিন ভ্যারিয়েবল স্টোরে রেখেছি। তো আমরা 1 থেকে স্টার্ট করব আপ টু দ্য এন্ড। তো আই কন্ডিশন দিয়েছে লেস দেন এন, এন হচ্ছে অ্যারে সাইজ, আর আই প্লাস প্লাস। তো আই প্লাস প্লাস দিয়ে আমরা আইট্রেট করবো নেক্সট এন মূল্যকে। যখনই ফর লুপটা এক্সিট করবে আমি একটা ইফ কন্ডিশন নিয়েছি, যার মধ্যে আমরা চেক করব যে অ্যারের যে এলিমেন্টটা সেটা মিনের মধ্যে যে স্টোর আছে তার থেকে ছোট হতে হবে। যদি ছোট হয় তাহলেই আমরা ওর ভ্যালুটাকে আপডেট করবো, নাহলে আমরা আপডেট করবো না। তো দেখি একটা এক্সাম্পল দিয়ে, ধরা যাক মিন অ্যারে ইকুয়ালস টু 0। তো এখানে দেখো অ্যারে নিচে আমি একটা 12, 23 আর 8 তিনটে এলিমেন্টে অ্যারে নিয়েছি, যার মধ্যে আমি মিন ভ্যারির মধ্যে রেখেছি এ আর জিরো, মানে জিরো ইন্ডেক্সটাকে আমি এখানে স্টোর করে রেখেছি। এটা স্টোর করবে 12, মানে এখন ইনিশিয়ালি স্টার্টিংই আমার মিনের মধ্যে 12 স্টোর আছে। নেক্সট যখন আই আইট্রেট করলো, অ্যারের ভ্যালু 1 স্টার্ট করছে আইট্রেট করা, তো অ্যারে 1-এ 23 এলো, এর 1-এর মধ্যে 23 এলো, এবং ইফ কন্ডিশন চেক করবে এ আর আই লেস দেন মিন, মানে এটা চেক করবে 23 লেস দেন 12 কিনা। তো আমরা জানি যে 23 লেস দেন 12 একটা ফলস স্টেটমেন্ট, তো আমরা তখন এই ইফ কন্ডিশনের মধ্যে এন্টার করবো না। আমরা আবার ভ্যালুটা কী করবে, আইট্রেট করবে। তো আয়ের ভ্যালু বাড়িয়ে হয়ে যাবে 2। তো আই যখন 1+1 হয়ে 2 হবে, তখন নেক্সট আইটারেশনটা আসবো আমরা, তখন অ্যারের ভ্যালু হয়ে যাবে 2, হেয়ার ইজ আইস 2, মানে এই 2 8কে ফেস করবে। তখন এই অ্যারে আয়ের মধ্যে আমাদের সোর আছে 8। তো তারপর আমরা ইফের মধ্যে আসছি, ইফের মধ্যে চেক করছি এ আর আই লেস দেন মিন। তো আমরা চেক করছি এ আর আই লেস দেন মিন, মানে 8 লেস দেন 12। তো এটা আমরা জানি 12, 8 লেস দেন 12 ট্রু, এটা একটা ট্রু স্টেটমেন্ট। তো এবার আমরা এই লুপের মধ্যে এন্টার করব, আর লুপের মধ্যে এন্টার করে কি করছি দেখো, আমরা মিনের মধ্যে এ আর আই মানে এই অ্যারেটা, এই অ্যাটেশনের যে 8 ভ্যালুটা এসছে সেটা আমরা মিন ভ্যালুর মধ্যে স্টোর করে দিচ্ছি। আমরা we are updating মিন ভ্যালু ফ্রম 12 টু 8, মানে আমাদের আইটেট করে যে ভ্যালুটা আমরা পেলাম এখন 8, সেটাকে আমরা মিনের মধ্যে স্টোর করে দিচ্ছি 12কে ওভাররাইড করে। এখন মিনের মধ্যে নতুন ভ্যালু পেয়ে যাবো 8। আবার যখনই পেয়ে গেলাম তখন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেলো, যেহেতু তিনটে এলিমেন্ট ছিল 12, 23, 8। তো তিনটে এলিমেন্ট আমরা পেয়ে গেছি, ফেচ করে নিয়েছি। তাদের মধ্যে আমাদের একটা ভ্যালু আপডেট হয়েছে, মিনের মধ্যে প্রথমে ছিল 12, সেটা আপডেট করে আমরা এখন করে দিচ্ছি 12 টু 8। তো আমরা তখন সেই মিনটাকে, এই মিনটাকে তখন এই লুপের বাইরে এসে প্রিন্ট করে দিলেই আমরা স্মলেস্ট এলিমেন্টটাকে পেয়ে যাবো। তো দেখা যাক আমরা কোডটা কীভাবে করেছি। তো আমি এখানে ফ্যালকন সফটওয়্যারটা ইউজ করেছি। তো দেখা যাক। তো দেখো ফার্স্ট টাইম হেডার ফাইল দিয়েছি হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। তারপর আমি মেন ফাংশন দিয়ে স্টার্ট করেছি, আমরা জানি মেন ফাংশন থেকেই প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু হয়। তো আমি ইন্টিজারে নিয়েছি তিনটে ভ্যারিয়েবল এন, আই আর মিন। তো প্রথমে এনটা আইটা কিছু জন্য কাজে লাগছে সেটা দেখিনি আমরা। তো প্রথমে আমরা ইনপুট লাগবে একটা অ্যারেতে, কত এলিমেন্ট লাগবে তার জন্য আমি এন দিয়ে ওটাকে অ্যারের যে এলিমেন্টস, যে 6টা, 5টা, 7টা, 10টা যতগুলো আমরা এলিমেন্টস রাখবো সেটা আমরা এনের মধ্যে স্টোর করে রাখবো। তো আমি দেখো স্ক্যান করে নিয়েছি এন, আর মেসেজ দিচ্ছি এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দি অ্যারে। তো যেখানে ইউজার যা দেবে সেটা আমরা এনের মধ্যে স্টোর করে রাখবো। তারপরে এন এর মধ্যে এটাকে আমি ডিক্লেয়ার করছি অ্যারের মধ্যে, মানে এনের মধ্যে যা দেবে সেটা আমরা অ্যারে সাইজে নিয়ে নেবো, এ আর আর এন। তো ডিক্লেয়ারিং দ্য অ্যারে সাইজ অফ এন, এন যা দেবে ইউজার সেটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। তারপর আমরা ফর লুপ চালালাম, ফর লুপ দিয়ে আমরা প্রত্যেকটা আইট্রেট করে করে প্রত্যেকটা এলিমেন্টকে স্ক্যান করলাম এবং সেটাকে অ্যারের মধ্যে রাখলাম আমরা। এবার আমরা যে লজিকটা দেখেছিলাম, আমরা প্রথমে মিনের মধ্যে এ আর আর জিরোকে শুরু করে দিলাম, মানে অ্যারের ইন্ডেক্স পেজে ইন্ডেক্স নাম্বারে যে থাকবে যে নাম্বারটা, যেটা আমাদের ক্ষেত্রে প্রথমে ছিল 12, যেটা আমরা দেখলাম এক্সাম্পল এখনই প্রেজেন্টেশনে, 12কে রেখে দিলাম। এবার আয়ের ভ্যালু 1 থেকে স্টার্ট করলো, ফার্স্টে 23 লেস দেন 12 হলো না। সেকেন্ড যখন আইট্রেট করে প্লাস প্লাস আই প্লাস প্লাস হয়ে যখন সেকেন্ড টাইম আইট্রেট করলো তখন আয়ের ভ্যালু হয়ে গেল 2, তখন ওখানে আমাদের অ্যান্সার ছিল 8। তো 8 লেস দেন 12 ওটা ট্রু হলো। তো যখন আবার ট্রু হওয়ার জন্য ইফের মধ্যে আমরা ঢুকলাম, ইফের মধ্যে এন্টার করে মিনের মধ্যে এ আর আর আই মানে 8টাকে আমরা স্টোর করে দিলাম। তো মিনিট ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, প্রথমে ছিল এখানে 12, 12 থেকে চেঞ্জ হয়ে এখানে আমরা 8টাকে রেখে দিলাম। তারপর আমরা কি করছি, প্রিন্টিং দ্য স্মলেস্ট এলিমেন্ট, দ্য স্মলেস্ট এলিমেন্ট ইন দি অ্যারে ইজ পার্সেন্টেজ ডি মিন। তো আমি লাস্টে মিনটাকে কল করছি,
এই যে এই মিনটা এখন যে মিনের মধ্যে যে ভ্যালুটা ওভাররাইট হয়েছে সেটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, মানে যেটা 12 ছিল সেটা ওভাররাইট হয়ে 8 হয়েছে, ওই 8টাকে আমরা এখানে কল করে দিচ্ছি, তারপর আমরা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা এন্ড করছি। ঠিক আছে, তো এবার এটা রান করে দেখি একবার। তো এবার রান করেছি, দেখো আমাকে ইনপুট চাইছে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে। তো ধরো আমি 5টা সাইজের অ্যারে দিলাম, এলিমেন্ট নিচে ধরো আমি নিলাম 12, 34, 10, 45 আর 23 নিলাম। তো এবার আমার মধ্যে দেখো 12, 34, 10, 45 আর 23 এদের মধ্যে সবচেয়ে ছোটো হবে 10। তাহলে আমি এন্টার করি, তো দেখো দ্য স্মলেস্ট এলিমেন্ট ইন দি অ্যারে ইজ 10। তাহলে বুঝতে পারলাম। এবার আমি আরেকবার তোমাদেরকে কোডটা দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে। ফার্স্টে দেখো স্মলেস্ট এলিমেন্ট ইন অ্যারে, আমরা ইনক্লুড ফাইল হেডার ফাইল ইনক্লুড করলাম, তারপর মেন ফাংশন দিলাম। মেন ফাংশন মধ্যে আমরা 3টে ভ্যারিয়েবল নিচ্ছি, ইন, এন, আই, এম। এন এর মধ্যে আমরা স্ক্যান করছি কি টেকিং ইনপুট ফ্রম দ্য সাইজ অফ দ্য অ্যারে, টেকিং ইনপুট ফ্রম দ্য সাইজ ফর দ্য সাইজ অফ দ্য অ্যারে। তো অ্যারে সাইজটা দিয়ে আমরা ইনপুট নিচ্ছি এন এর মধ্যে, তারপরে অ্যারে ডিক্লেরেশন করছি এনটাকে ইন্ট এ আর আর ইকুয়ালস টু এন ব্র্যাকেটের মধ্যে। তারপর আমরা আইটারেট করে অ্যারে এলিমেন্টগুলোকে ফেচ করছি, ইউজারের থেকে ফেচ করা হয়ে গেছে। তারপর আমরা ইনিশিয়ালাইজিং দ্য মিনিমাম এলিমেন্ট অ্যাজ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে, যেটা আমরা বলেছিলাম যে আমরা মিন ভ্যারিয়েবলটা ইউজ করবো, যেটার মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করবো যে ফার্স্ট এলিমেন্টটা আমাদের অ্যারের, সেটাই হবে আমাদের মিনিমাম বা স্মলেস্ট এলিমেন্ট। তারপর আমরা লুপ স্টার্ট করছি টু ফাইন্ড দ্য স্মলেস্ট এলিমেন্ট, তারপর লুপ স্টার্ট করছি টু ফাইন্ড দ্য স্মলেস্ট এলিমেন্ট। এই লুপটা আমরা আগে দেখছি এক্সাম্পল থ্রু। তো লুপটা কাজ করলো, লুপটা ঠিকঠাক কাজ করলে আমরা মিন ভ্যালুর মধ্যে যে নতুন ভ্যালুটা আমরা পাবো আপডেট করে দেবো, সেটা আপডেটিং দ্য মিনিমাম অফ ইফ স্মলার এলিমেন্ট ইজ ফাউন্ড। যদি আমরা কোনো আরও ছোটো ভ্যালু পাই, এই মিনের থেকেও যদি ছোটো ভ্যালু পাই যেটা আমরা ডিক্লেয়ার করেছি তার থেকে যদি কোনো ছোটো ভ্যালু পাই সেটা আমরা এখানে আপডেট করে দেবো এই লাইনে। আচ্ছা, আপডেট হয়ে গেল। তারপর আমাদের প্রোগ্রামটা যখন এন্ড হয়ে যাবে তখন শেষে এই প্রিন্ট টেপটা রান করবে, যেটা আমাদের মিন ভ্যালুটাকে কল করবে। তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।